ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ব্যবহার করা যাবে না, এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। ইসির সিনিয়র সচিব জানান, দ্রুত সময়ের মধ্যে জারি হবে প্রজ্ঞাপন। এর আগে 11 দলীয় জোটসহ ডাকসু নেতারা ইসিতে এসে এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান। মানিক শিকদারের রিপোর্ট। হঠাৎ করেই ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় নির্বাচন কমিশন। এতে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা সমালোচনা। ইসির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন 11 দলীয় জোটের নেতারা। আমরা আশা করব যে তারা তাদের কথাগুলো রাখবেন। বৈঠক শেষে গণমাধ্যমকে তারা জানান, কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে না পারার সিদ্ধান্ত উৎকণ্ঠার, যা সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। আমাদেরকে বাধ্য হয়ে এই ব্যাপারে খুব জনগণের চাপের মুখেই এবং দেশবাসীর প্রত্যাশা পূরণের জন্যই আমরা বলেছি যে এক্ষেত্রে যদি এটা প্রত্যাহার না হয় তাহলে আমাদেরকে কঠোর কর্মসূচির দিকে যেতে হবে। প্রশাসনিক রদবদলে একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নির্বাচন কমিশনের কিছু কার্যক্রম আমাদের মনে হয় যে ইনফ্লুয়েন্সড হয়ে তারা করেন, যেমন বিএনসিসির বিষয়ে আমরা একটি দলের দাবির প্রেক্ষিতে বিএনসিসিকে কেন্দ্রে না রাখার বিষয়ে এক ধরনের কথা শুনেছিলাম। তবে তারা আজকে বলেছেন তারা এটা বিবেচনা করছেন। এর আগে সিইসির সাথে সাক্ষাৎ শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, যেন তেন নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় বসানো হলে তা মেনে নেওয়া হবে না। জুলাই প্রজন্ম এই রাজপথে নেমেছিলাম, আমরা সবাই সজাগ আছি। বাংলাদেশের 4 কোটি তরুণরা তারা সজাগ আছে। সুতরাং কেউ পেছন দিক দিয়ে ক্ষমতা দখল করা অথবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা দখল করার ব্যর্থ প্রয়াস করবেন না। পরে গণমাধ্যম কর্মীদের ইসি সচিব জানান, ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ব্যবহার করা যাবে না, এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।